চমক সাহেব, দেশের যে ইন্টারনেট খেয়ে দিচ্ছেন, এটার ব্যাপারে কিছু বলতে চান আপনি? এটার ব্যাপারে কিছু বলেন, জনগণ শুনতে চায় আপনার বক্তব্য। শালা কল রাখি রে। এক প্লেট বিরিয়ানি খাই কি বিপদে পড়লাম নাকি? হ্যালো দেশের খেপা জনগণ, আপনাদের দূর বস, আপনি কি দাবি করছেন? সরি। হ্যালো দেশের খেপা জনগণ, আমি ফকির বাবা চ্যানেলের পক্ষ থেকে সাংবাদিক আলু সিদ্ধ বলতেছি। জনগণ, আপনাদের মাঝে একটু পরে হাজির হবে চমক সাহেব। এই শালার পর শালাই সব ইন্টারনেট খেয়ে দিচ্ছে। তো জনগণ আসতে দেন চমক সাহেবকে। আজকে শালার পুরাটাকে সাবান ছাড়া ধুয়ে দিব, কোনো কথা চলবে না। ইন্টারনেট বন্ধ করার কারণ কি? বস, সাংবাদিক এসে বসে রয়েছে, চলেন তাড়াতাড়ি। তুই কি সাংবাদিক ঠিক মতো বিরিয়ানি খাওয়াইছ? হ্যাঁ বস। তাহলে চল। দর্শক, আমাদের চমক সাহেব এসে পড়েছে। যত রকমের প্রশ্ন আছে আমরা আজকে করবো তাকে। আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাই ও বোনেরা। বস, আপনি বোন পাইলেন কোনে? তুই খালি তাই পাবা। চমক সাহেব, দেশের যে ইন্টারনেট খেয়ে দিচ্ছেন, এটার ব্যাপারে কিছু বলতে চান আপনি? এটার ব্যাপারে কিছু বলেন, জনগণ শুনতে চায় আপনার বক্তব্য। শালা কল রাখি রে। আসলে দেশের যে পরিস্থিতি, মরলে খুঁজে তিতি তিতি। হেই, তুই গান বন্ধ কর। আসলে দেশের যে পরিস্থিতি, ইন্টারনেট আমি খেয়ে দিইনি, ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। যেভাবে পাখির মতো এগুলো যদি দেশের মানুষ জনগণ দেখে, তাহলে আপামনির জন্য সমস্যা হয়ে যাবে। চাপামনি ব্যাপারটা বুঝলাম। এখন যে ইন্টারনেটের যে সমস্যাটা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক যে একটা যুবক যুবতীর আছে, তার ইন্টারনেটের সমস্যা ভুগতেছে। এখন তাদের ব্যাপারে কি বলতে চান? তারা তো রায়গা রোগা ফায়ার আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে তো ফাটে ফায়ার দিচ্ছে। এখন আপনি বলেন কি বলতে চান ওদের সম্পর্কে? আমি তো এটা আরো ভালো কাজ করছি ইন্টারনেট বন্ধ করে দিয়ে। কারণ দেশের যত যুবক যুবতী ছিল, তারা আগে ভিপিএন চালু করে 19-20 ভিডিও দেখতো। সেই তুলনায় এখন ভিপিএন চালু করে তারা হালাল জিনিস দেখতেছে, ফেসবুকে ওয়াজ দেখতেছে, ইউটিউবে ওয়াজ দেখতেছে, খালি ওয়াজই দেখতেছে। আচ্ছা চমক সাহেব, সারা দেশে ইন্টারনেট বন্ধ রাখছেন, এই যে মনে করেন দেশে যে বাইরা থাকে, প্রবাসী ভাইরা, তারা তো নিজের বউর সাথেও তো ভিডিও কল কথা বলতে পারেন নিমুতে। এখন কিন্তু রাগ উঠে গেছে আমার গার্লফ্রেন্ডও কানাডা থাকে, তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, টাকা পয়সা বাড়াতে পারতেছি না। আমার এত সুন্দর টাকা পয়সা বাড়াইতো, আপনার কারণে ব্যাংক সব বন্ধ হয়ে গেছে। কে বলছে এই কথা? কে বলছে যে ব্যাংক ব্যালেন্স বন্ধ রাখছি? ব্যাংক ব্যালেন্স সবসময় খোলা আছে আমাদের রিমিটেন্স যোদ্ধাদের জন্য। তার টাকা পয়সা বাড়াইবো, ওই টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করবো। তুই কি কর? বস, আপনি তো সব সত্যি কথা কয়ে দিতেছেন। আগেই বলছি বলবা দিবে হইলে বিরিয়ানি খাওয়ার স্বার্থে হেডলাইনে ভালো কিছু লিখেছে। শালার পুর শালাই এক প্লেট বিরিয়ানি খাওয়াইয়া শালাই সব মিশা কথা বারো আঙ্গু ফুরিতে দিছে। এক প্লেট বিরিয়ানি খাই কি বিপদে পড়লাম নাকি? আসলে আমি বলতে চাইছিলাম, প্রবাসীরা যে রিমিডিয়েন্স পাঠাবে সেটা দিয়ে দেশের উন্নত করব, উন্নত করে দেশকে লন্ডনের মতো বানিয়ে দিব। বস, পরিস্থিতি তো খুব খারাপ। সমস্যা নাই, প্রশাসন আমাকে আছে। যাই হোক চমক সাহেব, আপনি কুড়া সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, এটা তো একটা দরকারি বিষয়, কোটা সংস্কার নিয়ে কিছু কথা বলতে হয়, যে বেরি বেরি দরকারি। যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালা তো বলটা রে, শালার দর, হালার পর হালা।